আরে বাবা, আজকে তো খুব রোদের তেজ, 41-42 তো হবেই মনে হচ্ছে। তো আজকে রোদে ডিম ভাজা দেখাবো। যা তেজ আজকে রোদে, ডিম কেন, মাংসও সিদ্ধ হয়ে যাবে, আজকে মাংস রান্নাও হয়ে যাবে। গরম হোক, এইভাবে রেখে গেলাম। তো আমরা একটু ছায়ায় গিয়ে দাঁড়াই। এখন বাজে 11টা 9। যখন 11টা বেজেছিল তখন আমি ফ্রাই প্যানটা রেখে এসেছি গরম হোক। 11টা 15 হলে আমি যাব। দেখুন 11টা 15 বেজে গেছে, আমি কড়াইতে একটু তেল দিয়ে আসি। তেলটা গরম হোক, একটু পরে আবার আসবো। দেখুন 11টা 25 হয়ে গেছে, এবার আমি যাব ডিমটা ফ্রাই প্যানে দেব। সব কিছু নিয়ে নিলাম, ডিম, লবণ, একটু মরিচ নিয়ে নিলাম। এবার ডিমটা দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে যায় হালকা করে, একটু মরিচ দিয়ে দিলাম। আধা ঘন্টা পরে এসে দেখব কি অবস্থা। দেখুন 11টা 40 হয়ে গেছে, দেখি কি অবস্থা, দেখে আসি। এখনো তো কিছুই হলো না, যেভাবে ডিম সেইভাবেই আছে, কিছুই তো হলো না দেখছি। যাই, আবার পরে আসছি। রোদে দাঁড়াতেই পাচ্ছি না, এত রোদের তেজ। দেখুন 12টা বেজে গেছে, এবার গিয়ে দেখি ডিমের কি অবস্থা। দেখুন 1 ঘন্টা হয়ে গেছে, দেখি এবার উল্টানো যায় কি না। এই দেখুন হালকা হালকা উল্টানো যাচ্ছে তো, এই দেখুন। দেখুন 1 ঘন্টা পরে ডিমের অবস্থাটা এরকম পজিশনে এসছে। আরও 1 ঘন্টাও থাকলে হয়তো আর একটু ভাজা ভাজা হতো, তবে খাবার উপযুক্ত হতো কিনা আমি বলতে পারছি না। এদিকে রোদে আমি নিজেই ভাজা ভাজা হয়ে যাচ্ছি, তো নিচে গিয়ে ভেজে খেয়ে নেব। বন্ধুরা, রোদে ডিম ভাজতে গিয়ে কার কার অবস্থা আমার মতো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি অবশ্য বিনোদনের জন্য বানানো হয়েছে, তবে কেউ রোদে গিয়ে এরকম করে ট্রাই করবেন না। প্রচণ্ড গরম আর রোদ পড়ছে। আপনারা ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।